চাচা যাহার করল আদর এতই সুন্দর এতই মধুর মোহাম্মদ যাহার নাম পড়লে দুরূদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সমস্ত গুণাবলী মহান করুণাময় এক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনার প্রশংসা লিখে বলে শেষ করা যায়নি এবং যাবে না। তাই কোরআনের ভাষায় সকলে মিলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক রাসূল কুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। বেরাদার, আপনারা পাঁচ রাত্রি ব্যাপী যে জীবনের আয়োজন হয়েছিল, আজকে তার শেষ রাত। এখানে আপনারা এই রাতে আগামী কাল এভাবে বসে থাকবেন না, আমিও থাকব না, আপনারা নিজের বাড়িতে থাকবেন। আল্লাহ যাকে যেখানে রাখবে সে সেখানে থাকবে। আমি যদি সুস্থ থাকি, আল্লাহ আমাকে ঠিক রাখে, তা আগামী কাল আমি গাজল থানার রায়খার দিকে থাকব। একটা মহিলাদের জালসার প্রোগ্রামের আলোচনা চলছে। আমি বলেছিলাম যে আজকে দিনে যদি হতো তাহলে আমার স্ত্রীকে দিয়ে করিয়ে দিতে পারতাম। তো ওনারা বলছেন না 17 তারিখে করো, 17 তারিখে খালি নাই বলে আর হলো। কারণ সমাজে যদি মেয়েরা শরীয়তের জ্ঞান অর্জন করে নেয়, তাহলে সমাজ বেশি তাড়াতাড়ি পরিবর্তন হবে। মায়ের ভূমিকা সন্তানকে লালন পালন করা থেকে দিয়ে ভালো করাতে মায়ের ভূমিকা বেশি বাপ। তাই আমার মা বোনদেরকে শরীয়তের জ্ঞান অর্জন করতেই হবে। ছেলে কিভাবে ছেলেকে লালন পালন করতে হবে, কিভাবে ছেলেকে আদব শিক্ষা দিতে হবে, কেমন করে বড়দের সঙ্গে চলাফেরা করবে, শিক্ষকের সঙ্গে কেমন কথা বলবে, চাচা চাচির সঙ্গে কেমন কথা বলবে, এই আদর্শ তার মার থেকে। এই কারণে বিভিন্ন জায়গাতে এখন মহিলাদের বক্তা দিয়ে মহিলাদের জালসা হচ্ছে, আর গোপনীয় কিছু মাসলা মাসাইল যেগুলো বাইরের মাইকরা ভিতরে ঘিরে মহিলা বক্তা মহিলা শ্রোতা সব কিছু আলোচনা করছে, যাতে করে মেয়েরা মেয়েকে শেয়ার করতে পারে। অনেক প্রশ্ন আছে যে মহিলারা এখানে করতে পারে, দ্বিধাবোধ করছে, তাই মহিলাটা দিয়ে জালসা হচ্ছে। গতকালকে আমার স্ত্রী রতুয়াতে করেছে, আজকে কালকে আবার রাইখা দিতে করবে। তো বেরাদার, তো আমার মা বোনদেরকে দরকারি ওসুরের বিধান জানতে হবে, যাকাতের বিধান জানতে হবে, হজের বিধান জানতে হবে, অপবিত্র থেকে পবিত্র হওয়ার বিধান জানতে হবে, সব কিছু জানতে হবে। যদি না জানে পবিত্র হওয়ার বিধান, তাহলে তো সারা জীবন অপবিত্র থাকবে। দেখেন, একটা মানুষ যদি শরীয়ত সম্মত গোসল না করে, তাহলে যতই পানি ঢালো গোসল হবে না। কথা বুঝেছেন? পদ্ধতি মেনে গোসল করতে হবে, কোরআন ও হাদিস হিসাবে গোসল করতে হবে। শুধু পানি নদী থেকে ঝাঁপিয়ে পড়ে গিয়ে পুকুরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে গিয়ে না। গোসল করার যে সিস্টেম আছে, যে পদ্ধতি আছে, কাপড় ধোয়ার যে পদ্ধতি আছে, যে পদ্ধতি আছে, সেটা ফলো করে তাহলে হবে। তো বেরাদার, আসুন আপনারা গতকাল আমার নবী
জনাবে আবু তালিবের কাছে আছে। আবু তালিবের স্ত্রী বলেছিল, বেটা মুহাম্মদ, আমি তোমাকে মায়ের মতো ভালোবাসবো রে বেটা, তুমি আমার কাছে থাকবে না? আবু তালিব খুশি হয়েছিল স্ত্রীর কথা, যে আমার যেটা মনের ইচ্ছা ছিল যে আমার ভাই আব্দুল্লাহর সন্তানকে আমি আমার কাছে রাখবো, আমার আগে আমার স্ত্রী চেয়ে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা সকলে নবীর প্রেমিক, নবীর দিওয়ানা, নবীকে ভালোবাসি, কারণ আল্লাহ ভালোবাসতে বলে। আল্লাহ কথাই আমরা নবীকে ভালোবাসি, এবং আল্লাহ আর যাকে যাকে ভালোবাসতে বলবেন তাকেও আমরা বাসবো, কারণ আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। যদি বান্দা আল্লাহর কথা না মানে, সৃষ্টিকর্তার কথা না মানে, তাহলে কি সে বান্দা বান্দা থাকলো? ও বান্দা বান্দর হয়ে। তো বেরাদার, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে আমরা নবীকে ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসতে তাদেরকে ভালোবাসি। তাই আসুন নাতে নবীর ছন্দ না লাগে বন্ধ শুনতে পারেন আনন্দ, আর কয়েকটি পড়ি দিয়ে আমি জীবনের দিকে ডাইরেক্ট যাব।